আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, টমেটো আর একটা ডিম দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, কারণ এতটাই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম চাকচাক করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো আমি চাকচাক করে কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন একটা ডিম নিয়েছি। তো এখানে আমার একটা ডিমেই হয়ে যাবে। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার স্প্যাচুলার দিয়ে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার বেগুন আর টমেটোগুলো এভাবে করে একটু উল্টে নেব। এইভাবে বেগুন আর টমেটোগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু বেগুনগুলো সেদ্ধ করা যাবে না। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এখানে পানির পরিমাণটা একটু কম দিয়েছি, সেই জন্য অল্প আঁচে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে সেদ্ধ করে নেবেন। বেগুন আর টমেটোগুলো খুব ভালোভাবে উল্টে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। পানিটা দেখুন একেবারে শুকনো হয়ে গিয়েছে আর বেগুন টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে শুকনো করে নিতে হবে। এবার আমি স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তা আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বেগুন টমেটোগুলো ভাজা ভাজা করে নিয়েছি, প্লেটে তুলে নিলাম। গ্যাসে আবারও ফ্রাই প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল আর হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এই রেসিপিতে কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে লবণটা বুঝেই দিতে হবে, কারণ বেগুন আর টমেটো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি বাটিতে আগে থেকে ভেঙে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। এবার ডিমটা আমি একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। তা আপনারা একঘেয়েমি বেগুনের রেসিপি ছেড়ে অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয়।
এবার একসাথে ডিমটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে, গ্যাস বাড়িয়ে রান্না করা যাবে না, তাহলে পেঁয়াজ আর ডিমগুলো খুব বেশি ভাজা হয়ে যাবে, আর বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন ডিমটাও আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা বেগুন আর টমেটো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করেই লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার বেগুনের পানিটাকে একটু শুকনো করে নিতে হবে। বেগুনে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য অবশ্যই এভাবে শুকনো করে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 5 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, আপনারা এইভাবে করে রান্নাটা করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার হয়। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, এখন আর ফ্রাই প্যানে লেগে যাচ্ছে না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই রেসিপিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, তা আপনারা অবশ্যই একটু দিয়ে দেবেন, এখন শীতে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। রান্না শেষে 1 টেবিল চামচ সরষের তেল অবশ্যই আপনারা দিয়ে দেবেন, তাহলে এই রেসিপির স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। সরষের তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন প্লেটে তুলে নিয়েছি। আর এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। গরম ভাতে আর কিছুই লাগবে না। অবশ্যই আপনারা এভাবে একবার ডিম দিয়ে বেগুনের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।